ভাতুরিয়া হিলফুল ফুজুল ছাত্র যুব সংগঠনের উদ্যোগে 14তম ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন উপলক্ষে আজ 20 নভেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীত এখনো যখন জেকে বসেনি। পর্দাটা বিচার সভাপতি যেটা কয়টা শূন্য কইছি আপনাকে কইছি। হ্যাঁ না হেটার লেগে তো পারে বিঘাট দেওয়ার লাগবে না, হেটা পারে মালা সবসময় খেলা চাই অভ্যাস তো। আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেল, তো হাসপাতালে আছে মাসখানেক পরে বেড়ার ফুটে আমার ফোন দিয়া কয় হুজুর চিনছেন এমনকি কেডা তুমি? আমি তো অমুকের ফুটে। এমনি চিনছি দেখো তোমার আব্বা তো আমার মধ্যে চলে ফিরে, কি সমস্যা কি? কয় যে হুজুর আব্বাই তো অসুস্থ। আমি কই আছে? কয় হাসপাতাল। আমি অবস্থা কিরকম? কয় আইয়া যায় অবস্থা যে কোনো সময় চলে যেতে পারে এরকম অবস্থা। সাংঘাতিক অবস্থা। না তো কিতা খাইতো কইছে খাওয়াও না। কয় সপ্তাহ খাওয়াইছি। তো কয় গত রাত্রে আব্বারে জিজ্ঞেস বাবা আপনার আর কিতা মনে কয়? কয় নাগাইশের ফিরসাবনে চাইতাম মনে কয়। তো হাতে ফোন দিছে আমারে। এইরকম একটা কথা কইলে একটা মানুষ যত ব্যস্ততা হোক, যত ব্যস্ততা হোক, একটা মানুষ যদি কয় নাগাইশের ফিরসাবনে চাইতো মন নাই কয়, তা আমারও তো একটা মন আছে। এই কথাটা আমার কানো আওনের পরে যত ব্যস্ত থাকি না গিয়া ভাড়া যায়। তা আমি গেছি হাসপাতালে গেছি পরে এবার আর লগে দিয়ে নিয়ে আমার চেয়ার দিছে, বইতাম। বইয়া সেটা আমি কই কি সমস্যা কিরকম? হুজুর বাম ফাউডার লড়ে না, সিমডে দিয়া চাইছি ঢুক পাই না, ডাক্তারের শুধু আতুরা আছে, কোটটা দিন আরো দিন বাড়ি দিছে, ঢুকটুক পাই না, কুটকুটি দিয়া চাইছে আইসুটা না। সভাপতি স্যারটা একটু কোনাচ্ছা করে দাও, আমার দিকে ঘুরাই দাও। এমনি না তো ফিসা না তো কোনাচ্ছা সে বুঝছে না? হয় সে বুঝছে। মার হাবা পায় না রে, এই মার হাবাই ওয়া গুতো না, জোরে বলো মার হাবা। আমি বললাম নমুনা কি বেশি খারাপ? কইছি হুজুর বাম ফাউডা লড়ে না, তাইন্য সোজা করতাম পারি না। এখন আমি অনেকক্ষণ দোয়া টোয়া করলাম, সবাই করলাম সূরা ফাতিহা পড়ো। তার যারা ভাই বেড়াদর ছিল বেরিয়ে তার একরুমো গেছে গা, তারা সবাই মিল্লা সূরা ফাতিহা পড়ছে। আমি সবাই নিয়ে দোয়া করলাম, দোয়া করে আমি চলে আসছি। মাসখানেক পরে দিয়ে আবার রাস্তায় আনে মাশাআল্লাহ। আগে যখন ওই দোয়া করছি, দোয়া করে আওনের সময় আমি দেখি খোসা খোসা দাড়ি। ওই যে 1 মাস যে হাসপাতালও আসিল, কামানের সেব হইছে না, এলাকার দাড়ি খোসা খোসা উঠছে। আমি আওনের আগে দিয়া গালো হাত দিয়া কই দাড়ি কি রাখা দিছে? আবার কান্না দিছে, হুজুর বাসনের লক্ষণ নাই, মরি। আমি কই মরেন না, দাড়ি লইয়ে মরেন। ওমা মাসখানেক পরে রাস্তার দেখা হয়েছে যে কামাইয়া হোমা। কি তো আপনি আমার কি তা কইলেন? হাসপাতাল কামাইয়া কুমাইয়া দিয়ে হমান করে লাইছেন। এবার আমার ফেলে আইস দিয়া কয় শরীরটা আগের তো শরীরটা যেহেতু আগের তা বালা, আর দাড়ি রাখবো কিন্তু কেন আবার খারাপ হইলে রাখবো আর কি। বাটফার খেয়াল করছেন নে ভাই? কিরকম বাটফার হইলে এইরকম কারবা। নাউজুবিল্লাহ কইতেন না? মুসা নবী রাতের একটা লাঠি দিছি, দুনিয়ায় তো কত লাঠি আছে, এবার লাঠিটাই অন্যরকম। মুসা নবীর আল্লাহ যেই লাঠিটা দিছে, এই লাঠিটা অন্যরকম একটা লাঠি। মুসারে জিগাইছে ভাই এটা কি কামো লাগে? ওই কি কামো লাগে না এটা কও, সুবহানাল্লাহ কয় না? এই লাঠিটা কি কামো লাগে না এটা আমারে জিগাও। এমন কোনো কাজ নাই এই লাঠিটা আমার কাজও লাগে না। কয় কিরকম? 2-1টা কন। কয় আন্দাইরও আরতাম লইলে তোমরা টর্চ লাইট লইয়া আনো, আর আমি যদি লাঠিটারে টর্চ লাইটের মতো দৌড়ি, লাঠির বাতা দিয়া 10 ব্যাটারি লাইটের মতো
আলো দিতে থাকে। সামনে গিয়ে পড়ছে খাল, খালের ভিতরে পানি, উপরে কোনো ব্রিজ নাই, সাঁকু নাই। আমি যদি বিসমিল্লাহ কয়া লাডিটারে ইডা দিয়া ফালাই, খালের এই পারে এই পারে পইরা যায়, সুন্দর একটা ব্রিজের মতো হয়ে যায়। আমি ফারুইয়া আবার বিসমিল্লাহ কয়া লাডিটারে হাত লইলে আবার দেড়াইটা দুই একটা লাডি হইয়া যায়। এই লাডিটা কি কামো লাগে না? কোরআন শরীফে তো জেদ্দুর কইছে, দূরে তো সারে কাছের ফাতাডি ছাগলের লেগে হাতে ফাইডা ফাইডা দেয়, ওর নিচের ফাতাডি খাওয়াই সারছি, ফাতা লাগ পাই না। ওই লাডিটা দিয়া আমি ফাতাডিরে টান দিয়া ফান্নে ছাগল রে দেই। ফাতা যত ওসা লাডিও তত লম্বা হয়, আমি বলা লাগে না। মুসা নবী এই লাডি দিয়া কি কারবারটা ফেরাউন রে গড়াইছিল, এটা তো আমার মনে রয়েছে। ফেরাউনে নবীরে কইছে তুমি জাদুঘর, হয়তো আমি যদি জাদুঘর হইয়া থাকি, আপনারও তো জাদুঘর আছে, তারারে আনেন না, খেলা হবে। খেলা বুঝালে সত্য তোরা, খেলা হবে কইয়া খেলুন না নাই, মাঠটা খালি খালি একচেটিয়া গৌলার গো। খেলা হইব কইয়া ওরা আগে গেল রে, খেলা হইব কইয়া খেলুন না বাড়া বাইগা গেছে গা। আমরা সেই খেলোয়াড় না, আমরা যখন ঘোষণা দেই খেলা হবে, মাঠ সারার মতো আলেমরা না, ঠিক কিনা? বাপের ঘুমায় না, মায় সরিষার তেলের লোকে পানি নিয়ে মাথার দেয়, জামাই বউয়ে উড়ানো হাড়ে মানুষ জিগায় কিতা এই কদ্দুর আগে ফোন আইছে, আমরা বর্তার আকামা আটকাইছে, বর্তার আকামা আটকাইলেছে, যে কোনো সময় আইয়া পড়তে পারে। এবার আর হুশ নাই, মার ঘুম নাই। আমার নবী আমরারে লইয়া কত চিন্তা করে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে। কয় তোমরা কি জান্নাতে যাইতে চাও? তোমরা যদি আমারে, খেয়াল করে, কয় তোমরা যদি আমারে 6টা বিষয়ে, কয়টা কথা কয় না, কয়টা, কয় যদি 6টা বিষয়ে আমারে তোমরা গ্যারান্টি দিতে পারো, জিম্মাদারি দিতে পারো, 6টা ব্যাপারে আমারে যদি নিশ্চয়তা দিতে পারো, তাইলে আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়া দেব। মাত্র 6টা জিনিস একবারে কমাইয়া নবীজি আমরা লেগা কইয়া দিছে। জানে আমরা রাহল কম, আমরা বেহতেরা মানুষ, আমরা সবজি মান্যা পারতাম না, এই জন্য নবীজি আপনারে কইছে 6টা। কয়টা কথা কয় না, 6টা। এক নম্বরে তোমরা যদি 6টা জিনিস যদি আমারে গ্যারান্টি দাও যে ইয়া রাসূলুল্লাহ আমি 6টা জিনিস ঠিক মতো কইরা আয়াম, আমি নবী তোমরা গ্যারান্টি দিলাম, নো চিন্তা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিশ্চিত থাকো। এই ভাতুরিয়ার মানুষ জান্না রাখো, আমি মুশতাক ফয়েজি নবীর হাদিস কইয়া যাইতেছি। নবীজি কইছে 6টা জিনিস গ্যারান্টি দিও, আমি নবীজি, এরপরে তোমার জান্নাতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ কইতেন না? পর্দাটা বিচার সভাপতি যেটা কয়টা শূন্য কইছি আপনাকে কইছি। হ্যাঁ না, হেটার লেগে তুই পারে বিগাড় দেওয়ার লাগবে না, হেটা পারে মাল্লা। সবসময় খেলা চাই অভ্যাস তো। ওকে আর লাগবে না, আর উপরে লাগবে না, ও দেখা যায়। আমি বলছিলাম ছেলেগুলা কি কথা শুনেন আপনাদের? এটা সরান, এখান থেকে সরাই ফেলেন, এটা তো লাগবে না। ওকে জি বন্ধুগণ, যেহেতু আমি এই এলাকায় আর কখনো আসিনি, আমাকে একটু সুযোগ দেন। আপনারা আমার মানুষ, আমাকে আপনারা মহব্বত করেন বলেই এসেছেন। যদি মহব্বত না করতেন তাহলে আপনারা এইভাবে আসতেন না, ঠিক কিনা? যেহেতু মহব্বত করেন, এখন আদর করতে করতে যদি মাইরালাম তাহলে তো হইতো না। আদর করেন যাবে কিন্তু মাইরালাম যেত না। দেখেন ছোটো বাচ্চা দেখবেন, আশের বাচ্চা পাইলে এটা বেশি আদর করতে করতে এটা ফাড়া দিয়া মাইরিয়ে এলিস। এরকম করা যাবে না। যারা মোবাইলগুলো হাতে ধরে রাখছেন না, আমার পকেটে ঢোকান, এই যে আপনি এইভাবে লাড়তে আসেন, পিছনে এসে কিছু দেহে
তোমার চুলের এই নমুনা কেন তোমার? এটি কিতা করছো তুমি? এটি সবাই মোবাইলগুলো বন্ধ করতে বলছি, হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করো। এই যে ভাই, বন্ধ করতে বলছি সবাইকে। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি হাতে ধরে রেকর্ড হয় না। আমি চেষ্টা করে দেখছি, এটা হয় না, হাত কাঁপে। আপনি একবার তাকাবেন আমার দিকে, 50 বার তাকাবেন মোবাইলের দিকে, না রেকর্ড হলো না কথা শোনা হলো। সুতরাং মনোযোগের সাথে আসছি যখন, এই বাচ্চা, এই দেখছো এতবার বলা লাগে না। আপনারা এইভাবে আওয়াজ করবেন না ভাই, এটা বেয়াদবি হচ্ছে। এভাবে আওয়াজ করবেন না। আমি ওরে বলতেছি, আপনারা সবাই মিলে হ্যাঁ এই করতেছেন, কি পাইছেন এটা? মোবাইলটা বন্ধ করতে বলছি ভাইয়া, পকেটে ঢুকান। আমি এটা নিয়ে বারবার কথা বললে তো সুন্দর দেখায় না। একবারের পরে দ্বিতীয়বার বলা লাগলে তো আপনি আর কিসের ভদ্রতা দেখাইলেন? একটু ধৈর্য ধরে, আওয়াজ যেন না হয়। তোমরা যারা ভলান্টিয়ার যুব সমাজ আছো, পেছনেও বাচ্চারা দৌড়াদৌড়ি করো, এটাও একটু ট্যাকেল দাও, আমাকে একটু সুযোগ দাও। আমরা শুরু করি ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে, আলোচনায় যাওয়ার আগে আমরা সবাই মিলে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফেলা চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে। দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, ও ভাতুরিয়ার মানুষ, ও বিটগড়ের মানুষ, ও নারুইয়ের মানুষ, নোয়াগাঁওয়ের মানুষ, ও কুড়ে ঘরের মানুষ, আমার এলাকার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তুমি নিয়ামত পেয়ে মাওলার শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। অমুসলমান বিপদে পড়লে একরকম, দূর হয়ে গেলে আরেক রকম। রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? কমন পড়ছে, বোঝা গেল। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো তার ওয়াদা থেকে খেলাফ করেন না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? যা বলে তা করে না, যা করে তা বলে না। সারাটা দিন বলল পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? রান্না করা ভাতগুলো পর্যন্ত খাইয়া যাওয়া, কপালও নাই। এটা তার দোষ দিয়ে লাভ নাই। গেল কপাল। নাউজুবিল্লাহ করতেন না? এমনি করবেন, জোরে করতেন না? দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। মুসলমান অসুখে পড়লে দেখবে একবারে নরম। ওই যে বাঁচত না, মনের ডর ঢুইকা গেছে। যারে পায় তার ফাও ধরত চায়, আতদু ফইলে দৈরালায়, ঠিক কিনা? আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেল। তো হাসপাতালে আছে মাসখানেক পরে পড়ার ফুটে আমার ফোন দিয়া কয়, হুজুর চিনছেন এমনি কেডা তুমি? আমি তো অমুকের ফুটে। আমি চিনছি দেখো, তোমার আব্বা দো আমার লোক চলে ফিরে। কি সমস্যা কি? কয় যে হুজুর আব্বা দো অসুস্থ। আমি কই আছে? কয় হাসপাতাল। আমি অবস্থা কিরকম? কয় আইয়া যায় অবস্থা। যে কোনো সময় চলে যেতে পারে, এরকম অবস্থা। সাংঘাতিক অবস্থা। তো কিতা খাইতো কইছে, খাওয়াও না? কয় সপ্তাহ খাওয়াইছি। তো কয় গত রাত্রে আব্বারে জিজ্ঞেস, আব্বা আপনার আর কিতা মনে কয়? কয় নাগাইশের ফিসাবরে চাইতাম মনে কয়। তো হাতে ফোন দিছে আমারে। এইরকম একটা কথা কইলে একটা মানুষ যত ব্যস্ততা হোক, যত ব্যস্ততা হোক, একটা মানুষ যদি কয় নাগাইশের ফিসাবরে চাইতো মন নাই কয়, তা আমারও তো একটা মন আছে। এই কথাটা আমার কানও আওনের পরে যত ব্যস্ত থাই না গিয়া ভাড়া যায়। তাই আমি গেছি হাসপাতালও গেছি। পরে এবার আর লগে দিয়ে নিয়ে আমার চেয়ার দিছে, বইতাম। বইয়া সেটা আমি কই কি সমস্যা কিরকম? হুজুর বা মাত্রা বাম ফাউড আর লড়ে না, সিমডে দিয়া চাইছি ঢুক পাই না, ডাক্তারের শুধু আতুরা আছে, কোটটা দিন দিতে আরো দিন বাড়ি দিছে, ঢুকটুক পাই না, কুটকুটি দিয়া চাইছে আইসুটা না। সভাপতি চেয়ারটা একটু কোনাচ্ছা করে দাও, আমার দিকে ঘুরে দাও। এমনি না তো ফিসে না তো কোনাচ্ছা। সে বুঝছে না? সে বুঝছে। মার হাবা পায় না রে। এই মার হাবায় ওয়াজ হতো না। জোরে বলো মার হাবা। আমি বললাম নমুনা কি বেশি খারাপ? কই জি হুজুর, বা মাত্রা বাম ফাউডা লড়ে না, টান্য সোজা করতাম পারি না। এখন আমি অনেকক্ষণ দোয়া টোয়া করলাম, সবাই করলাম সূরা ফাতিহা পড়ো। তার যারা ভাই বেড়াদর ছিল বেরিয়ে তার একরুমো গেছে গা, তারা সবাই মিল্লা সূরা ফাতিহা পড়ছে। আমি সবাই নিয়ে দোয়া করলাম, দোয়া করে আমি চলে আসছি। মাসখানেক পরে দিয়ে আবার রাস্তায় আনে, মাশাআল্লাহ আগে যখন ওই দোয়া করছি
দোয়া করে আওনের সময় আমি দেখি খোসা খোসা দাড়ি। ওই যে 1 মাস যে হাসপাতালও আসিল, কামানের সেব হইছে না, এলাকা দাড়ি খোসা খোসা উঠছে। আমি আওনের আগে দিয়া গালো হাত দিয়া কই দাড়ি কি রাখা দিছে, আবার কাইন্দা দিছে। হুজুর বাসনের লক্ষণ নাই, মরি। আমি কই মরেন না, দাড়ি লইয়ে মরেন। ওমা মাসখানেক পরে রাস্তার দেখা হয়েছে যে হি কামাইয়া হমা। কি তো আপনি আমার কি তা কইলেন হাসপাতাল, কামাইয়া কুমাইয়া দিয়ে হমান করে লাইছেন। এবার আমার ফেলে আইস দিয়া কয় শরীরটা আগের তো তো শরীরটা যেহেতু আগের তা বালার দাড়ি রাখবো, কিন্তু কেন আবার খারাপ হইলে রাখবো আর কি। বাটফার খেয়াল করছেন নে ভাই, কিরকম বাটফার হইলে এইরকম কারবার। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ গিয়ে কইতাম অসুখে ফললে একরকম, ভালোই সারলে এইরে বাংলার মুসলমান। মুসলমান, আমার আল্লাহ কেমন আল্লাহ তুমি চিনো না? আল্লাহ নিজেই নিজের ব্যাপারে পরিচয় করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ভাতুরিয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় নেতার মতো নেতা হয়, পীরের মতো পীর হয়, দুনিয়ায় এমপির মতো এমপি হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা और जुड़े ला इलाहा मधुर सुर ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এক নম্বরে আমরা আল্লাহকে চিনে নিলাম, তিনি এমন আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার ব্যস্তয় নাই, যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমার আল্লাহ। তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়, তিনি আমার রব, তিনি আমার সব, তিনি আমার রব, তিনি আমার সব। সুবহানাল্লাহ কয় না? তাইলে আমরা ইবাদত করব কার? সবাই একটু জুড়ে বলতে হবে, ইবাদত করব কার? চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই কপাল বানিয়েছেন কে? কথা কয় না কে? এই কপাল বানিয়েছেন যিনি, ইবাদত পাও না তিনি, ঠিক কিনা? এই বাচ্চাটারে বসাই যান তো, এটা বেশি শুধু। আচ্ছা যাও, ছেলে এভাবে আটটা গেল, আপনারা কই আসলেন এত জ বসা? এহানো না যেহান থেকে আসলে এহানো আয়ো, উঠো, যেহান থেকে উঠতে গেছিলে এহানো আয়ো, মনে আছে নি? আয়ো জাগা মতো আয়ো আবার। হ্যাঁ আরো, হ্যাঁ বস। আপনারা কইতাম এই কোনাটা সাইডা দেন, এহানো খেলি একটা ফলায় কারে জানি ডাকতে আছে, আর হগলে রং চাই ডাকটা সুন্দর হয়। বুঝি কথাই নি? এই অহনদয় কোনারে যে আওয়াজ হইতে আছে, ও মা তো এটা ওয়াজ করবো কেমন? এখন আমিন কর জুড়ে। তাইলে আমরা আল্লাহ চিনছি। কপাল বানাইছে কে? আমাদেরকে মানুষ বানাইছে কে? আমাদের খাওয়ায় কে? আকাশ দিছে কে? জমিন দিছে কে? ফসল দেয় কে? তাহলে ইবাদত পাও না কে? মাজারে গিয়ে সাজদা দেওয়া যাবে? পীরের পায়ে সাজদা দেওয়া যাবে? পীরের পায়ে সুমান যাইব? বৈরাঙ্গুল সুয়ন যাইব? গোসলের পানি খাওয়ান যাইব? আমরা তারা খায় নাকি খায় না? শোয় নাকি শোয় না? সুমায় নাকি সুমায় না? শোন, আমরা তারা বৈরাঙ্গুল সুয়, ফাওয়ার ভিতরে সুমায়, গোসলে নাউজুবিল্লাহ করা যায়। আমরা কি এটার ভিতরে আছি? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। যেই গ্রামে তাফসির মাহফিল হয়, এই গ্রামে এইসব থাকতে পারে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আপনি পীরকে সম্মান করবেন, পীরের কাছে মাসালা মাসাইল জানতে চাইবেন। পীরের আপনি মুরব্বী মাইনা, উনি যেমনে কোরআন সুন্নাহ মতো চালায় এমনে চলবেন। কিন্তু পীর যদি এই কথা কয় নামাজ লাগে না, আপনি কইবেন নামাজ থাকবো, ফির লাগবে না, ঠিক কিনা? যেই ফিরে কয় নামাজ লাগতো না, আপনি কি কইবেন? যে আমার নামাজ লাগবো, এই ফির লাগবে, ঠিক কিনা? কও ঠিক নিও, আমার এই ফিরের দরকার নাই ভাই। আপনি ফির আনি আপনি অন্য জায়গায় দিয়ে করেন, কোনো মাথাইয়া মুদাইয়া দেখবেন, হ্যাঁ এখনো নাই, ঠিক নেই? আপনি কোনো সরমরো জায়গান
যেন মানুষ এখনো বুঝে কম, এই কারবার এখন হইতো না। যেই ফিরে কয় নামাজ লাগতো না, আমরা কইছি ফিরে লাগতো না। আপনার এই ফিরের দরকার নাই, এটা ফির না, ফির নামের ভণ্ড, ফির নামের কলঙ্ক, ঠিক কিনা? এই যে লোকটা উঠলো এবার কিটা, আহা না বয়ে নেব, পারতো না বয়ে নেব ও সাইডে। এই দেখছেন, না 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 না, আবার আগ্রহী দেখছে জায়গা। মাহফিল শেষ হইলে তোমরা যাইতে যেতে যেই জায়গাটা আগ্রহীলে হইলে এটা এবার আগ্রহী রাখছে। মাহফিলটা শেষ হইতে দেরি গৈরান দিয়ে বাড়ি বুদ্ধিমান মানুষ সাইয়ার হয় এবার আরে সকলে মিলল এই এলাকার ভিতরে এবারে বুঝে শুনে বালা। একটু ধৈর্য ধরে বসে, লম্বা সময় আমি আটকে রাখবো না, 3-4 ঘন্টার ভিতরে সাইডা দেবো ইনশাআল্লাহ। রাজি ইনশাআল্লাহ? হুজুরের নাই আসি না দিয়ে হুজুর আমরা যাই বসলাম, খাইলাম না হন কিতা রে খাওয়াটা কিতা খানা মানে বন্ধ সিফা দিয়ে বইয়া মার হাবা কার না প্রত্যেক দিন করে হলো মাহফিল না, ঠিক নিও। আমরা সবাই ধৈর্য ধরে বসে খালি একটা কাম করেন, কেউ আওয়াজ দিতে দিয়েন না। যে কথা কইতে নেব তারে সাফা দিয়া চুপ করাই দিবেন ইশারায়। আবার যদি একজনের কথা কয় শুনতে চলে কথা কইছে তো হেতে কথা কইলে তো ভালো আছি, কোনো কথা কইয়া বন্ধ করানোর দরকার নাই, ইশারা ইঙ্গিতে কারবার করতে যাবো গা। আমিন কর, যেই কথাটা কইতাম ইসলাম আমরা তাহলে এক আপনি এখান থেকে কথা বলছেন কেন? অতক্ষণ কৃষি হইতে আছি, কাতারতে আইসা বেড়া কাতার আবার কথা কয় আমিন ক জোরে ক আয় ছেলে আয় বসে। আমি এতক্ষণ ধরে কি বুঝাইতে আছি? এই তো যখন রোগ রইল তুমি কই আসলা? ডাক্তার মাত্র আলগা করে লাগা উঠে আমিন বলো, জোরে বলেন আর জোরে। মুসলমান মন দিয়ে শোনো, আমার নবীজি এর আগে অসংখ্য নবী দিছে আল্লাহ। সব নবীদের কি স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ সবাইরে দান করছে। একজন নবীও পাইবা না যেই নবীর একটা আলাদা জিনিস দিছেন। সুবহানাল্লাহ কয় না? মুসা নবীর হাতের একটা লাঠি দিছি, দুনিয়াতে কত লাঠি আছে, এবার লাঠিটাই অন্যরকম। মুসা নবীর আল্লাহ যেই লাঠিটা দিছে, এই লাঠিটা অন্যরকম একটা লাঠি। মুসারে জিগাইছে ভাই এটা কি কেমন লাগে? কই কি কেমন লাগে না এটা কও। সুবহানাল্লাহ কয় না? এই লাঠিটা কি কেমন লাগে না এটা আমারে জিগাও। এমন কোনো কাজ নাই এই লাঠিটা আমার কাজও লাগে না। কয় কিরকম দুই একটা কন? কয় আন্দাইরও আরতাম লইলে তোমরা টর্চ লাইট লইয়া আনো, আর আমি যদি লাঠিটারে টর্চ লাইটের মতো দৌড়ি, লাঠির বাতা দিয়া 10 ব্যাটারি লাইটের মতো আলো দিতে থাকে। সামনে গিয়া পড়ছে খাল, খালের ভিতরে পানি, উপরে কোনো ব্রিজ নাই, সাঁকু নাই। আমি যদি বিসমিল্লাহ কয়া লাঠিটারে ইডা দিয়া ফালাই, খালের এই পারে সেই পারে পইরা যায়, সুন্দর একটা ব্রিজের মতো হয়ে যায়। আমি ফারুইয়া আবার বিসমিল্লাহ কয়া লাঠিটারে হাত লইলে আবার 1.5 2 লাডি হইয়া যায়। এই লাডিটা কি কামো লাগে না? কোরআন শরীফে তো জেদ্দুর কইছে, দূরে তো সারে কাছের ফাতাড়ি ছাগলের লেগে হাতে ফাইডা ফাইডা দেয়, ওর নিচের ফাতাড়ি খাওয়াই সারছি, ফাতা লাগ পাই না। ওই লাডিটা দিয়া আমি ফাতাড়িরে টান দিয়া ফান্নে ছাগল রে দেই। ফাতা যত ওসা লাডিও তত লম্বা হয়, আমি বলা লাগে না। মুসা নবী এই লাডি দিয়া কি কারবারটা ফেরাউন রে গড়াইছিল, এটা তো আমার মনে রইছে। ফেরাউনে নবীরে কইছে তুমি জাদুঘর, হয়তো আমি যদি জাদুঘর হইয়া থাই, আপনারও তো জাদুঘর আছে, তারারে আনেন না, খেলা হবে। খেলা বুঝলা লইছ তো তোরা? খেলা হবে কইয়া খেলুন না নাই, মাঠটা খালি খালি একসেটিয়া গৌলার গো।
খেলা হইব কইয়া লাগিয়ে গেছে ঠিক রে খেলা হইব কইয়া খেলুন না বাড়া লাগিয়া গেছে গা। আমরা সেই খেলোয়াড় না, আমরা যখন ঘোষণা দেই খেলা হবে মাঠ ছাড়ার মতো আলেমরা না, ঠিক কিনা? এই বাংলাদেশে আলেম ওলামাকে নিয়ে কম তামাশা হয় নাই। মসজিদের মিম্বারগুলো থেকে তোমরা নামিয়ে দিয়েছো, ওই মাহফিলের মঞ্চ থেকে তোমরা মাইকগুলো কেড়ে নিয়েছো, এই আলেম ওলামারে দিয়ে জেলখানা ভরে নিয়েছো। আমি বলেছি মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আবেগ। আমরা কি ডরাই না খেলুন না, খেলুন না বেড়াই তুলি এবারে ফজরের আগে উঠতে বইয়া খেলনের লিখে, ঠিক কিনা? কম যারা বেশি মুহে মুহে ফটর ফটর করে তারারে মারও পাওয়া যায় না। তো একটা দৌড়ে দুপুরে ঘুরে গেছে, লাল কার্ড দিয়ে বাইরে হালাই দিছে তা। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শোনো, এক একজন নবীকে এক একটা নেয়ামত আল্লাহ দিছে। এমন কোন নবী নাই যাদেরকে আল্লাহ নেয়ামত দেয় নাই, ঠিক কিনা? এই কি কুকু তো কুত্তা তো আরো খুশি হইতেছে, ডর দেখাইতেছে। কুত্তাটা সে কারো ফুর্তিতে এগুলো যে আইসে না, এটা তো কপাল বাবা। এই লোকটা উঠলো কেন? এই যে ভাই বসেন, ওমা বয়টাকে রে, একটু ধৈর্য তো এটা বসেন, লম্বা সময় আমি আটকে রাখবো না। তাহলে সব নবীর আল্লাহ নেয়ামত দিছে নাকি দিছে না? এক এক নবীর এক একটা নেয়ামত। সুলাইমান নবীরে দিছে রাজত্ব, ফিফড়ায় বেড়াইয়া কথা বুঝে, ফিফড়ার কথা সুলাইমান নবী সুবহানাল্লাহ কয় না। এমন কোন নবী নাই যাদেরকে অনন্য নেয়ামত দেয় নাই। মুসা আলাইহিস সালাম রে দিল হাতের লাঠি, আবার উনারে কয় কালিমুল্লাহ, উনি নাকি আল্লাহর লগে কথা কইছে। সুলাইমান নবীরে দিছে রাজত্ব, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ। এখন প্রশ্ন হইল, আল্লাহ সব নবীরে দি সব দিয়া বইয়া রইছেন, আমরা নবীরে কি দিছেন এটা জানার দরকার আছে। শেষ নবী পাইয়া আমরা রে বেহতের উম্মত পাইয়া আপনি যেমনে ফারের একটা বুঝ দিয়া দিবেন, মানি না। সব নবীরে বড় বড় জিনিস দিছেন, আমরা নবীরে কি দিছেন জানতে মন চায় না কি চায় না? আমি যখন জিগাইছি, আল্লাহ কয় আমারে জিগাও কি হত্যা তোমরা তোমরা বার করে লাইলে দোষারে। আমি দেখি হন সাহাবায়ের তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয়, ও ভাতুরিয়ার মানুষ, শুনো শুনো শুনো, তোমরা জানতে চাও নবীর আল্লাহ কি দিল? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। কোন নবীরে কি দিছে আমরা নবীর নাই? একটা জিনিস, আহা বলছিলাম মোবাইলগুলো বন্ধ করতে, বাবা এত বেয়াদবি করলে মাহফিল হয়েছে দিতে হেন বাইক নিয়ে ধরে রাও সারা রাত তাহলে ধরে দিতে হবে। এটা যদি না কইতাম দিলে হুজুরে কইসা না লেগে যায়, তোমার 3 বার কইছি আমি তোমার। আমিন কন, জোরে কন। তাইলে সব নবী রাসূল মিলে যা আমার নবী যা কাইতা, এই নবীর কলজার ভিতরে উম্মতের লাগা মায়া আছে নাকি নাই? কলজারা ভরা মায়া। এটা কোরআন শরীফ আল্লাহ কয়, নবী গো তারা বোধহয় আপনারে চিনছে না, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। সবাই পড়েন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? এবার আইয়া মজার জায়গা আইয়া পড়ছি আমরা। ও এদিক সেদিক চাই আমরা, শুধু আমার দিকে চাই আপনার খেয়াল করে শুনে মজার জায়গা আইয়া পড়ছি। বুঝলাম আল্লাহ আপনার সমস্ত জগৎ সমূহের জন্য রব, এটা হুদা বুঝছি না, মান্যও নিলাম। আমরা নবীর ব্যাপারে কোনো কথা টথা আসেনি, কত হুন্ডিয়া না মন দিয়া, এত লড়লে হুন্ডি কেমনে? খেয়াল করে শোনো, আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। এমন একটা জায়গা পাইবা না যেই জায়গায় আমার আল্লাহ রব আর আমার নবী রহমত না, একটা জায়গাও নাই। নবমণ্ডল বলো, ভূমণ্ডল বলো, আসমান বলো আর জমিন বলো, নদী নালা খালবিল পাহাড় পর্বত বলো, গরু ছাগল জীবজন্তু জানোয়ার বলো, সবার জন্য আল্লাহ যেমন রব, সবার জন্য আমার নবীও রহমত। বলো সুবহানাল্লাহ। প্রমাণ আছে নাকি না? কত মজার মজার কথা রে, শুনতা তো চাও না? নবীজি মরুভূমির মাঝে আটকে আছে, সব সাহাবারাও ফিসে ফিসে আটকে আছে। কিছু দূর গিয়া সেরা নবীজি তো গরু ছাগল উট ভেড়া দুম্বা মরুভূমির কত টানে আছে, নবীজি আটকে আছে নিজের মনে। এমন সময় হঠাৎ করে নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি সালাম না সালামের জবাব? বা কথা কয় না দেখি তো নবীজিরে সালাম দিল করে নিজে কইল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো লগের যারা আছে তারা একটা চিন্তা না, আমি যখন নাই দিদি আটকা কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কোনো ওইটা কিতা এবারে সালাম দেওয়ান সারাই সালামের জবাব দিয়ে বই রয়েছে, কারবার কি না এইরকম। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, কেউ রেদি দেখি না, সালামের আওয়াজও তো শুনলাম না। নবী হঠাৎ করে কেন কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ? নবী বুঝছে, তারা জানতো আমি কার সালামের জবাব দিলাম। নবীজি আবার মুস্কি হাসি দিয়া কয় আমি যা দেখি তোমরা তা দেখো না, আমারে আল্লাহ যা শোনায় তোমরা সব শুনো না। ওই যে ওটটা, যেই ওটটা দেখছো দুর্বল আর দুটার ভিতরে সামনা ঢুকা গেছে গা, মনে হয় যেন এক্সরে করণ ছাড়াই ছাটনা গণন যায়। এই যে দুর্বল উটটা আমারে কইছে আসসালামু আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর আমি জবাব দিছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা না শুনছো না, আমি শুনছি। উডে আমারে সালাম দিছে। নবী কয় আচ্ছা ঠিক আছে বুঝলাম। সুবহানাল্লাহ কয় না? তারা কেউ মানবী কার লগে কথা কয়, আচ্ছা ঠিক আছে বুঝলাম, আমি বইলা দেব। এই কথা শোনার পরে সাহাবারা আরো পেরেশান হয়ে গেছে। ওমা কার লগে নবী কথা কয়? আবার নবী ডাক দা কয় হ্যাঁ উটের মালিককে দৌড়াই আসো। একবারও দৌড়াই আইছে, আয়া কয় লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি উটের মালিক, ওই উট দিয়ে তুমি কি কি কাজ করাও? ইয়া রাসূলুল্লাহ, উট দিয়ে আমি হাল চাষ করাই, ওই পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে মশকে বরে খেজুর বাগান সেচ করি। কয় আর কি করো? এই উট দিয়া ফাঁকনা খেজুর বাইক নেই, এই উটের দুধ খাই। নবীজিকে উটের আদর যত্ন করো নাকি? ঠিক মতো খাইতে দাও নাকি? সাহাবা কান্দা দিছে, নবী গো ও নবী, উটের যত্ন করব কেমনে? এক বেলা চুলায় আগুন জ্বললে 3 বেলা জ্বলে না।
বাচ্চা কাচ্চা নিয়ে 3 বেলা খাইতে পারি না। 1 বেলা আগুন জ্বললে 3 বেলা জ্বলে না। কেমনে উটের খেদমত করব, উটের খাবার দেব কেমনে গো নবী? আল্লাহ নবী কয় উটের কাজ কমাই দিও, আর যতটুকুন পারো খাবার টাবার দিও। ওট আমার কাছে বিচার দিয়েছে, ওট চিনে ফেলেছে আমি রাহমাতুল লিল আলামিন। আমি যে উটের জন্য রহমত, উট এটা বুঝছে আমার কাছে বিচার দিছে। উঠে আমারে কইছে মালিকের কাছে কইয়া লাভ নাই, এবারে মেহনত করায় আদর করে না, এর লেগে আমার কাছে বিচার দিছে। আমি তোমারে বিচারের রায় দিয়া দিলাম, কাজ কমাই দেবা, ওটারে মাঝে মাঝে খাইতে দেবা। তাইলে বোঝা গেল আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, সমস্ত মাখলুকাতের জন্য রহমত, ঠিক কিনা? কুরআনুল কারিমে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয় ও নবী, খেয়াল করেন, আল্লাহ ডাক দেয়া কয় ও নবী, ও নবী শুনেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনারে আল্লাহর রহমতে সবচেয়ে বড় নিয়ামত যেটা দিছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? বা কথা কয় না দেখি, গরম না নরম? আমার নবীর মনটা নরম, তবে যেখানে নরম হওয়া দরকার নরম, যেখানে গরম হওয়া দরকার গরম। এই নবী আমরা লইয়া চিন্তা আছে নাকি নাই? বা কথা আসেনিও? আর ঘুমায় না, বাপের ঘুমায় না, মায় সরিষার তেলের লোকে পানি নিয়ে মাথার দেয়, জামাই বউয়ে উড়ানো হাটে, মানুষের জিগায় কিতা এই কদ্দুর আগে ফোন আইছে, আমরা বর্তার আকামা আটকাইছে, বর্তার আকামা আটকাই লাইছে, যে কোনো সময় আইয়া পড়তে পারে। এবার আর হুশ নাই, মার ঘুম নাই। আমার নবী আমরারে লইয়া কত চিন্তা করে। আল্লাহ নবী ডাক দেয়া কয় শুনো শুনো শুনো, এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে। কয় তোমরা কি জান্নাতে যাইতে চাও? তোমরা যদি আমারে, খেয়াল করে, কয় তোমরা যদি আমারে 6টা বিষয়ে, কয়টা? কথা কয় না, কয়টা? ওই যদি 6টা বিষয়ে আমারে তোমরা গ্যারান্টি দিতে পারো, জিম্মাদারি দিতে পারো, 6টা ব্যাপারে আমারে যদি নিশ্চয়তা দিতে পারো, তাইলে আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়া দেব। মাত্র 6টা জিনিস একবারে কমাইয়া নবীজি আমরা লেগা কইয়া দিছে। জানে আমরা রাহল কম, আমরা বেহতেরা মানুষ, আমরা সবজি মান্যা পারতাম না, এই জন্য নবীজি আপনারে কইছে 6টা। কয়টা? কথা কয় না, 6টা। এক নম্বরে তোমরা যদি 6টা জিনিস যদি আমারে গ্যারান্টি দাও যে ইয়া রাসূলুল্লাহ আমি এই 6টা জিনিস ঠিক মতো কইরা আয়াম, আমি নবী তোমরা গ্যারান্টি দিলা, নো চিন্তা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিশ্চিত থাকো। এই ভাতুরিয়ার মানুষ জান্না রাখো, আমি মুশতাক ফয়েজি নবীর হাদিস কইয়া যাইতেছি। নবীজি কইছে 6টা জিনিস গ্যারান্টি দিও, আমি নবীজি, এরপরে তোমার জান্নাতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা ফারামনি ফারাম, আমরা তো কত জানে পারি। তো 6টা জিনিস যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে থিতাই লিতাম পারি, এরপরে আপনি কিয়ামতের ময়দানে ঘুরবেন, আপনার লেগে গেট করে রাখবো, জান্নাতের যে দারোয়ান রেদোয়ান, এবার কোনো হিসাব ঘোরাঘুরি করেন না, দিঘা রোজের মধ্যে শরীর ফুটে থাকিতেছে না ভিতরে, তারপর আপনার রাখ দিয়া নিব, গিয়া সেটা দেখবেন গেটের মধ্যে হুর গালমান দাঁড়াই রইছে, ফুলের মালা টালা লইয়া সাজ্জাতে যে বেরিয়ে দাঁড়াই রইছে। আপনার দীক্ষা সেরে আসসালামু আলাইকুম,
আপনি কইবেন ওয়ালাইকুম আসসালাম, হেবিডিয়ে ডাক দিয়ে কইবেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আস্তে করে জান্নাতে গিয়া ঢুকবেন, বিছনা রাখো, বিছনা রাখো, গিয়া দেখবেন 100 দিয়ে সুন্দর কইরা একেবারে তুলতুলে নরম, দুধের চাইতে সাদা এরকম নরম একটা বিছনা কইরা রাখছে। আপনি কইবেন অনেক ধকল টকল গেছে, কবরের ভিতরে সে বইছে না বেশি শুরুতে, ঘুমাইতে গেলে হুত্তা লাইলে ভালো হইব। আপনি গিয়া দেখবেন এত নরম বিছনা, আপনি হুত্তেন যাবেন পুরাটা শৈল আপনার বিছনার তলে ফিরে যাব। সুবহানাল্লাহ কয়েন। আপনার মনটাই কইব হাসরের ময়দানে সূর্য মাথার উপরে আইয়া পড়ছি, শৈলের পানিটি সবজি বাড়ুই গেছে, 1 গ্লাস পানি খাইতাম পারলে ভালো আছি। কি আর পানি? আপনি খালি মনে মনে কইছেন, কেউ কিচ্ছু হারা টারা দিছেন না। আপনি দেখতে আছেন স্বর্ণের একটা গ্লাস আপনার দিকে আগুয়াই যাইতে আছে, ঠোঁটের ভিতরে লাইগা গেছে, আপনি খালি ডকডক 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 করে খাইবেন। এত মজা, এত ঠান্ডা, আপনার মনটাই কইব জগটা বেড়ে টান দিয়া লইয়া লাই। এরকম খাইতে খাইতে ফ্যাটটা ঠুলঠুল লইয়া যাবো গা। ফ্যাটে ফ্যাটে ডাক দিয়া কবে আর খাইয়েন না। আপনি কবেন মজা এদি লাগতে আছে, ফ্যাটে কবে আর 1 গ্লাস খাইলে আমিগুলো ফুটে দিকে। আপনি যেমন খানা শুরু করছেন, কি শুরু করছেন? এটি ফ্যাট আসিল কো গেছে গো, আপনি কি শুরু করছেন? আপনি মনে মনে চিন্তা করবেন মজা লাগাই দিয়া রাখছে, ফ্যাটে দি না করে। আল্লাহ কেবল টেনশন করে ইচ্ছা মজার জায়গাত মজা থাকবো, ফ্যাটের একটা লাইন করতে আসি। হাদিস শরীফে আসছে হালকা একটা চিকন ঘাম দিব, ঘাম ডাল লগে লগে ফ্যাটটা আবার খালি নতুন কইরা খানা শুরু। আমি একটা কিতাবও পাইছিলাম, কথাটা কি কয়ে লাইতাম, কয়ে লাইতাম নি রে, কয়ে লাই আর আইনা নাই। হ্যাঁ, জান্নাতের ভিতরে মানুষটা যখন ঢুকবো, ঢুকে সেটা মনে মনে আটকা ওই ফুরান কথা মনে পড়বো। আরে মামলার কারণে ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম রে, কোর্টের সামনে কি গাছ পাকনা ফোঁজ দিয়াম, কষ্টি বাইয়া বাইয়া পড়তে আছে। মন্ডাই কইছিল কাছে 2টা কামড় দিয়া লাই, গিয়া সেটা গেলাম কেজি কত, প্রায় 350। আটাইয়া দেখি খুঁড়ের ভিতরে আছে 150। খুঁড়া আছে কত? কেউ ঘুমাইলেছেন আপনারা? তোমরা এত্রি মানুষ থাকতে হেঁটে জন্য একটা আওয়াজ হয়ে বাজার মোয়াইলেছে, তোমরা কিতা করে হলো বইয়া বইয়া আর আনবানি আমারে। হইতো না, যাও আমরা যারা আছি কিন্তু ব্যান্ডর ট্যান্ড করে যাই মার হাবা কয় না রে। সব খেয়াল করে শুনে আদর্শ ভাইয়া, এটা করো না, এটা করো না। এরকম একটা খালি আমি ডাইনে ছেলে বামিতে উঠতালিত, বাইনা ছেলে ডাইনিতে উঠতালাইতো, কি একটা যুদ্ধ করতে আছে যে হাতের ময়দানে আছে। ঠেহারা লাগছে। আপনি কি ইচ্ছা করলে আগে বাজ্যে দিতে পারবেন? কত তো আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা তুমি যে তাড়াহুড়ো করতে আসো, বাস্তব ঘটনা হলো না। আমি ডাইনে চাইছি, হাতে বামিতে আস্তে আস্তে আগ্রহিত আগ্রহিত বেড়ার কাছে আমি দেখছি, দেখো চাই না আগ্রহিল সীমানাত গেলে ডাক গেলা। তেজন বেড়াটার কাছে কেন এটা কইছে পরে যে ভাল থেকে বাইরে পড়ছে, হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে আসা বাসায় মেহুল দিয়ে রাখছে। যেই বাসটি লাগানোর লাগাইছে বাহি আসা বাসটি বেড়ার হেগুল দিয়ে হারাই দিছে, তে যে 8টা দৌড় দিছে, গিয়া সেটা নতুন লুঙ্গিটা সেরেট করে নাই। আর এখানে আইসে আরো ঘটনা আছে না, সেরেট করে লুঙ্গিয়ে না নাই উষ্টা খেয়ে যে নোখ নাই, নোখ নোখ বুড়াঙ্গুলোর নোখ টোকটাই গেছে, সেরেট করে ফিনকি দিয়া রক্ত ছুটছে। তারে 2 জনে লইয়া রিক্সা লইয়া গেছে, তাড়াতাড়ি নবীনগরে দিয়ে হলে না রাস্তা বালা, তাড়াতাড়ি নৌকা দিয়া গেছে, গিয়ে সেটা তারে যখন হাসপাতালে ডুয়াইছে, ডাক্তার সেটা তার হাল ফইলে আলগি দিয়া লাইছে, আলগি দিয়ে সেটা উপরে ফেল কিনলা এটারে ব্যান্ডেজ ব্যান্ডেজ কইরা তে ব্যান্ডেজ ট্যান্ডেজ শেষ হয়েছে। পরে দেখো ডাক্তার সব বাজ্যে গিয়ে আও না বাজ্যে গিয়ে এটা নামানোর লগে লগে তারপর রক্ত ছুটতে দেবো না। তো কয় কিতা করতাম, 5 ঘন্টা হইতে থাম। কয় ঘন্টা রে? এই ঠ্যাঙালকি দিয়া 5 ঘন্টা হত্যা রয়েছে। আমার মাহফিল শেষ হয়েছে, হগলে ঘুমাইয়া টুমাইয়া ফজরের আজান দিছে, ফেসাব করতে উঠছে, তে রিক্সা দিয়ে আইতে আছে। তারতে ভালো আসিল না, হগলের লোক একলোকে উঠালে এটা ভালো আসিল না। তাড়াহুড়া করলে তাড়াতাড়ি যাওন যায় না, ঠিক কিনা কও? সুতরাং আমরা যারা বইয়া রয়েছি, আমরা কি তাড়াহুড়া করা? আমরা কি বইয়া বইয়া ওয়াজ শুনাম না? ইনশাল্লাহ আরো 2-3 ঘন্টা ওয়াজ হলে কোনো সমস্যা আছে? মুরব্বী সমস্যা আছে না? এবারও শক্ত আছে, নমুনা মার হাবা কয় না রে।
ধৈর্য ধরে বসো, অনেক কথা আছে। ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার
মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله একটু কমাই দেন একটু হালকা একটু কমাই দেন ইল্লাল্লাহ লা ইলাহা হাফিজ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলার ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাতুরিয়া হিলফুল ফুজুল ছাত্র যুব সংগঠনের উদ্যোগে 14তম ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন উপলক্ষে
আজ 20 নভেম্বর, রোজ বুধবার। বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। শীত এখনো যখন জেকে বসেনি, কিন্তু শুরুটা হয়ে গেছে। এই শীতের শুরুতে ঠান্ডা ঠান্ডা আমেজে, মনোরম পরিবেশে, অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের কাছের মানুষ, বিজয়নগর থানাধীন শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আব্দুল হান্নান সাহেব, আমি দোয়া করছি আল্লাহ যেন ভাইয়ের দীর্ঘ ন্যাক হায়াত দান করেন। সবাই পড়ে আমিন। আজকের মাহফিলের সহসভাপতি, আমি মাইকে শুনলাম যিনি অসুস্থ, আসতে পারেননি, হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব। আমি দোয়া করছি আল্লাহ যেন তাকে শিফায়ে কামেলা নসিব করেন। সবাই পড়েন আমিন। আজকে আমার পূর্বে আলোচিত করেছেন রূপসী ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, সহকারী অধ্যাপক, যে এলাকায় আমার অনেক মাহফিল, সে বাঞ্ছারামপুর উপজেলাধীন রূপসী মাদ্রাসা, সেই মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা পীরজাদা মুফতি মেরাজুল হক হামিদি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ জুনাইদ আহমদ, এ এলাকার কৃতি সন্তান, ঢাকা ইউনিভার্সিটির স্বনামধন্য ছাত্র, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতটুকুন ছেলেরা জায়গা করেছে, এর চাইতে আপনারা লোকজন বেশি হয়েছে, কিন্তু যারাই আসছেন একটু সুশৃঙ্খল পরিবেশ দিতে না পারলে এবং নিস্তব্ধ একটা পরিবেশ দিতে না পারলে, অন্য বক্তা পারবে হয়তো, কিন্তু আমার দ্বারা ওয়াজ করা সম্ভব। আপনার এই বাম পার্শ্বে আমার যারা আছেন, হয় এখানে বসতে হবে, না এলে সরতে হবে। একজন লোক এখানে থাকা যাবে না। এই ওঠো, তুমি যাও, মাফলার যাও, তুমি মাইকম্যান নাও, সরো। একটা লোক এখানে থাকা যাবে না ভাইয়া। আপনি এইভাবে বসে ওয়াজ শুনবেন, এই যে সাদা পাঞ্জাবি পেছন দিক দিয়ে বসছে, ওয়াজ হেন আপনি হেন চাই রুচুন দিতেন, একটু সরতে হবে এখান থেকে। একটা ছেলে, আই আমরা যারা ভলান্টিয়ার সেগুলো সবাইকে সরাই দাও, সবাইকে সরাই দেন। এই যে ওইদিকে ওইগুলো রে, হ্যাঁ ওরাও সরাই বসাই দেন ওইখানে। যাও যাও বাবু, বসে যাও, যাও আর্জেন্টিনা যাও আনতে।
যারা বেড়ার সাথে লাগিয়ে রয়েছেন সরেন, তাড়াতাড়ি করেন। এটা কি তুমি বুঝো না এই কথা? এদিক দিয়ে এই লোকগুলো সরাই দিতে হবে দাদা। একজন লোক এখানে আমার কাছে থাকতে পারবে, ওটা আওয়াজ জ্বালা পোলা হয়ে গেছে। এইগুলো কি, এগুলো বসে না কেন? এই এটা কাপড়টা খুলে বিছাই দেন, ওরা বসে বসে চেয়ারগুলো আরো পিছনে দিয়ে দেন। এই যে ফুলগুলো খুলে দেন তো, ফুলগুলোর কারণে মানুষ দেখতে পাচ্ছে না, এগুলো খুলেন। এই কথা শুনুন না, এদিক দিয়ে একজনে খুলেন। এটা মাহফিলের পরিবেশ করেন, এটা কি করছেন আপনারা? আপনারা ওইখানে বসেন না কেন? বিছানা নাই ওইখানে? তো তোমরা আরো কিছু এক্সট্রা বিছানা রাখবা না? মাইকম্যানটা একটু মাইকটা কমাই দেন। আপনি বুঝতে পারতেছেন? আপনার মাইক তো ভালো মাইক, মাইক কি বালাইলেই বেশি ভালো হয়? আওয়াজটা শ্রুতি মধুর করেন, যেন কেনকেনি না করে। ওকে ফাইন, এদিকে আর খুলতে হবে না, এটা খুলে দেবেন। হ্যাঁ।